যখন কোনো প্লেয়ার আপনি ওভারসিজ প্লেয়ার নেবেন এবং এখন একদম খেলা শেষের দিকে জানেন, তো আসলে গুরুত্ব বুঝে এবং কোন প্লেয়ারটা ইম্প্যাক্ট রাখতে পারে সেসব বিবেচনা করেই নেওয়া হয়। তো আসলে এটার মধ্যেই আসলে আপনি যখন এই একদম শেষের দিকে এসে কোনো প্লেয়ার নেবেন আসলে ওইভাবেই চুজ করা হয় যেন সে টিমের প্রতি ইম্প্যাক্ট রাখতে পারে। যে কোনো প্লেয়ার আপনারা নিতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের তো ব্ল্যাঙ্ক চেক অলরেডি যেহেতু একটা পেয়ে গেছে মানে আদেশ, সেক্ষেত্রে আপনারা কারে নিতে চান বা মানে কোনো প্ল্যান আছে? এখনও চেষ্টা করছি আমরা আসলে ব্ল্যাঙ্ক চেকের ব্যাপারটা আমি এখনও ক্লিয়ার না। তো যেটা হচ্ছে যে তারা চেষ্টা করছে যারা ওনার আছে কীভাবে আর টিমটাকে আরও ভালো করা যায় সামনে যে ম্যাচগুলো আছে এবং আমাদের টিমের জন্য কারা আসলে সুইটেবল হবে এবং কারা অ্যাভেলেবেল আছে। তো আমরা এখনও সময় আছে, আমরা চেষ্টা করছি যে ওর মধ্যে থেকে আমরা রাইট প্লেয়ারটা নিয়ে এসে আমাদের কম্বিনেশনটা ঠিক করার জন্য। কারণ লিড করছে, টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মিরাজ, গত বছর ব্যাটে বলে পারফর্ম করেছেন। এবার আপনাদের ডিরেক্ট সাইনিং যদি করি, তারপর ক্যাপ্টেন্সি করা, দলকে প্লে অফে অলরেডি নিশ্চিত হয়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে মিরাজের ব্যাটিং বোলিং সেভাবে আসলে জ্বলে উঠছে না। কথা বলেছেন কি প্রবলেম বা কোথায় আসলে সমস্যাটা? একটা ছেলে যে প্রতি বছরই আসলে পারফর্ম করবে একইভাবে, এটা আসলে ডিফিকাল্ট। কোনো সময় ওর থেকে ভালো করতে পারে, কোনো সময় ওই রকম নাও করতে পারে। তো একটা সময়ের মধ্যে যে যাচ্ছে মিরাজ, তো তার সাথে কথা হচ্ছে যে কোথায় খেললে সে কোন পজিশনে খেললে ভালো করবে বা বলিং কোথায় করলে ভালো হবে, এগুলো নিয়ে কথা চলছে। এবং আপনি জানেন যে মিরাজের পরে ওই ট্রাস্টটা আমাদের অবশ্যই আছে। এখন যে কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচগুলো আসতেছে সামনে, এবং এখানে জানেন যে এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো আমরা এখনও খুবই আশাবাদী এবং সে এই ম্যাচগুলোতে আরও বেশি ইম্প্যাক্ট রাখতে পারে। আপনি জানেন যে সিলেট যে পর্বতে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি, তো আসলে সো ফার সো গুড ছিল। কিছু ম্যাচ ভালো জিতেছি, কিছু ম্যাচ ক্লোজ ছিল। তো লাস্টের যেটা দুইটা ম্যাচ ছিল যে আমাদের ছেলেরা ভালো খেলেছে এবং ভালো একটা উইনিং মোমেন্টাম পেয়েছি। তো আমরা আসলে ওই ধারাবাহিকতা নিয়ে চিন্তা করছি যে আসলে কালকে যে ম্যাচটা আছে এটা জন্য আমরা ভালো শেষ করতে পারি। আর লোকাল কোচদের চ্যালেঞ্জটা কেমন? মানে সবাই তো আপনারা নানা সময় বিসিবির সাথে কাজ করেন, ঘরোয়া ক্রিকেটে অন্য টুর্নামেন্টগুলোতে কাজ করেন, বিপিএল তো আলটিমেট সবচেয়ে বড় টুর্নামেন্ট। এখানে হান্না সরকার আছে এক টিমে, আপনি আছেন, আরও যারা আছে, এদের মধ্যে না আসলে আপনি যখন এখানে কোচিং করাবেন এবং বিভিন্ন কোচ থাকবে, সেটা ফরেন থাকতে পারে, দেশি থাকতে পারে, আসলে এইটা এইভাবে না দেখে আমি আসলে ওইটা চিন্তা করি না। আমি আমার টিম আসলে কিভাবে ভালো করতে পারে, ছেলেরা কিভাবে আরও ভালো পারফর্ম করতে পারে, এটার জন্য যা করা দরকার সেটা চিন্তা করি। এটা অপোনেন্ট টিমে আছে বা অন্য কে আছে, এটা আসলে খুব একটা ম্যাটার করে না। আরিফুল আপনাদের টিমে আছেন, প্রথম কিছু ম্যাচে সুযোগ পাইনি, পরে সুযোগ পেয়ে মোটামুটি ভালোই করেছে। আসলে আরিফুলকে আপনি কীভাবে রেট করেন এবং কেমন? এখনও রেট করার সময় এখনও আসে নাই। আপনি এটা সবচেয়ে বড় ভুল আমি বলবো যে কোনো ছেলে যদি ইয়াং ছেলে হোক বা নতুন ছেলে আসুক, দু একটা ম্যাচ খেললে আমরা রেট করতে শুরু করি। রেট করা কথাটা আসলে এত সহজে আসে না। এটা আরও 2-4 সিজন খেলবে, পারফর্মের ধারাবাহিকতা থাকবে, তারপরে মনে হবে যে না কিছু ফ্যান্স মুভমেন্টে সে জিতাচ্ছে, এইগুলো হিসাব করে তখন আপনি রেট করবেন। এখন আসলে রেট করার কিছু না, কিন্তু হ্যাঁ সেই ছেলের মধ্যে কোয়ালিটি আছে, তাকে যদি আমরা প্রপার নার্সিং করতে পারি তাহলে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে ভালো খেলবে। ভাই আপনাদের লোকাল প্লেয়ারদের সাথে আপনার অ্যাটাচমেন্ট খুব ভালো, আমরা জানি যে প্লেয়ারদের সাথে খুব ভালো সম্পর্ক, সবসময় আপনার সাথে পরামর্শ নেয় বা যে কোনো কিছু। এই যে বিশ্বকাপ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাদের প্লেয়ারদের মনোভাব কি দেখছেন এবং কোনো প্রভাব পড়ছে কিনা আসলে খেলার মধ্যে? আমি যেটা দেখেছি যে শুধু আমার টিমের প্লেয়ার না, আমার টিমের প্লেয়ার আছে স্কোয়াডে, এবং অন্য টিমে যারা প্লেয়ার আছে তারা আসলে এখনই ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছুই চিন্তা করছে না। তারা আসলে পুরোপুরি ফোকাস বিপিএল নিয়ে, এবং বিপিএলে তারা কীভাবে টিমকে কন্ট্রিবিউট করতে পারে সেটা যে টিমেই খেলুক না কেন, এবং তারা আসলে এই বিপিএলটাকে নিয়ে আসলে মনে হচ্ছে যে বেশি তারা ফোকাস আছে এবং এই ব্যাপারেই তারা প্রিপারেশন নিচ্ছে এবং সেভাবেই খেলছে। দেখেন যে ভালো খেলা হচ্ছে, ক্লোজ ম্যাচ হচ্ছে। আমার কাছে মনে হয় যে এবার বিপিএলে পয়েন্ট টেবিল দেখলে বোঝা যাচ্ছে যে খুব ভালো হচ্ছে এবং অনেক আপস অ্যান্ড ডাউনস আছে যে, এবং আসলে টিম যখন প্রথম তৈরি হয়েছিল বিভিন্ন টিম বিভিন্ন আসলে স্ট্রেংথের জায়গা ছিল, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে চিন্তাভাবনা অনেক কিছু আসলে চেঞ্জ হয়ে গেছে। তো ডেফিনেটলি এটা ভালো হচ্ছে। এটা তখনই এটা ভালো হচ্ছে, এটাই আমরা বুঝি যে যখন বাঞ্চ অফ প্লেয়ার সবাই ভালো খেলছে। এমনিতে পার্সোনালি আপনার কেমন লাগে ওর যখন একটু আনন্দমূলক শটগুলো একটু বেশি খেলে? আমার কাজটাই তো আসলে ওই ছেলেরা যখন প্র্যাকটিস করবে তখন তো টেকনিক্যালি হোক মেন্টালি হোক এইসব জিনিসগুলো দেখা, তো এটাই স্বাভাবিক যে ও প্র্যাকটিস করছে, কোনো কিছু যদি কারেকশন দরকার হয় আমিই যাব কথা বলবো। তো এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। এটা শুধু আরিফুল না, যে কোনো ছেলের ক্ষেত্রে এটা হতে পারে। তো ওইটা নিয়ে কথা হচ্ছিল যে আসলে ও এই বলের কোথায় কোথায় মারলে আসলে ওর জন্য আরও ইজি হবে। এখনও পর্যন্ত সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।